জুমার দিনে এমন কিছু কাজ আছে, অর্থাৎ দুইটা কাজ যদি কেউ জুমার দিনে করে তাহলে জুমার সওয়াবের থেকে সে মাহরুম হয়ে যাবে। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। এমনকি সে অনর্থক কথা বলল বা জুমার যে আসল লক্ষ্য উদ্দেশ্য সেটা নষ্ট হয়ে যাবে, যা আমরা হাদিসের থেকে জানতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা একটি বিষয় জানতে পারি যে জুমার দিনে যখন খুতবা দেয় ইমাম, সেই সময় যদি কেউ কথা বলে তাহলে সে জুমার সলাতের সওয়াব নষ্ট করে ফেলল। তাহলে একটি বিষয় জানতে পারলাম, যখন ইমাম খুতবা দিবেন, বক্তব্য দিবেন, সেই সময় কোনো কথাবার্তা বলা যাবে না। দ্বিতীয়, আরেকটি হাদিসের থেকে আমরা জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি জুমার খুতবা দেওয়ার সময় তোমার কোনো সাথীকে, সঙ্গীকে যদি বলো যে ইশারা করে যদি বলো যে তুমি চুপ থাকো, তাহলে তুমি অনর্থক কথা বললে। সুতরাং জুমার দিনে আমরা এই কাজটি করব না। আরেকটি কাজ হচ্ছে, জুমার দিনে আপনি সালাত আদায় করতে যখন যাবেন, আপনি যেখানে যে জায়গা পাবেন সেই জায়গাতেই বসে পড়বেন বা সেই জায়গাটাই আপনি সালাতের জন্য নির্ধারণ করবেন। তাছাড়া আপনি পিছনে থেকে বা পরে যেয়ে আপনারা অন্যান্য মুসলিম ভাইদেরকে ঘাড় ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে ফাঁক করতে করতে আপনি সামনে যেয়ে বসবেন না। যদি কেউ এই কাজটা করে তাহলে সেও জুমার সওয়াব নষ্ট করে ফেললো বা তার আসল মকসুদ নষ্ট করে ফেললো। আল্লাহ রাসূল এই দুইটি কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন। সুতরাং এই দুইটি কাজের থেকে আমরা বিরত থাকবো। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।